আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি দুর্দান্ত স্বাদে আলু আর ঢেঁড়সের একটা সবজি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন। চলুন এই গরমের দিনে এই রকম নিরামিষ একটা রেসিপি দেখা যাক। সবার প্রথমে আমি 300 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি। ভালো করে 2 পিস করে কেটে ওয়াশ করে রেখেছি। এভাবে রান্নাটা সারবো। তো আসুন, আমি একটা কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। আর তারপর আমি ওই কেটে রাখা ঢেঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ধরে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে আমি 2 থেকে 3 মিনিট ধরে ঢেঁড়সটাকে ভেজে নেব। আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে ঢেঁড়সের কালারটা চেঞ্জ যাতে না হয়, সেই জন্যই আমি হলুদটা দিয়েছি। তো আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেকটাই কষ্টের হয়। তো আমার ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। আমি তার আরো সামান্য কিছু তেল দিলাম, দিয়ে ফোড়নে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 1/2 টেবিল স্পুন জিরে, আর 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কাকে 2 ফালি করে 30 সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। হালকা স্মেল এলে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম কেটে রাখা, পাতলা পাতলা করে কেটে রাখা আলু। তাকে তেলের মধ্যে আমি হালকা ভেজে নেব। হালকা কালারটা চেঞ্জ হলে আমি হাফ মানে পেঁয়াজের হাফ অংশ কেটে রেখে আমি দিলাম। বেশি পেঁয়াজ এতে লাগে না, না দিলেও চলবে। তো আমি পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি আলুর সাথে। এই রেসিপিটা একবার আপনারা ফ্রেন্ডস এই গরমের দিন বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত টেস্টি হয়। আর একদম হালকা মশলায়, ঘরোয়া মশলায়। তো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর 1 চামচ আদা বাটা দিয়ে হালকা পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে আলুর সাথে এভাবে। তো আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিলাম। টমেটোটাকে হালকা এর মধ্যে নুন দিয়ে আমি সামান্য পানি অ্যাড করে আমি আলুটাকে একটু সিদ্ধ হতে দেব। মিডিয়াম ফ্লেমে আমি সিদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না, মশলা পুড়ে গেলে কিন্তু এই তরকারির টেস্টটাই চলে যাবে। তো আমি 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। তো আমার 50% কমপ্লিট হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। পরে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবারে আলু আর মশলার সাথে ঢেঁড়সটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে এভাবে কষিয়ে নেব। এই গরমের দিনে মাছ মাংস না খেয়ে এভাবে হালকা মশলায় সবজি বানিয়ে আপনারা অনায়াসে খেতে পারেন। তারপর আমার কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে এবার আমি ঢেঁড়সটা আর আলুটাকে সেদ্ধ হতে দেব 3 মিনিট ধরে। ঢাকনা চাপা দিয়ে আমি 3 মিনিট পর আমি ঢাকনা খুলে এই পর্যায়ে এসেছে আমার আলু আর ঢেঁড়স অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা। এই মশলাটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1/2 চামচ মৌরি গুঁড়ো, আর একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কাকে ভেজে আমি মশলা বানিয়েছি। অবশ্য এই মশলাটা যে কোনো সবজি রান্নায় শেষে অবশ্য দেওয়া উচিত, তরকারির টেস্টটা অনেক বেড়ে যায়। তো আমার কমপ্লিট হয়ে গেছে আলু আর ঢেঁড়সের রেসিপি।
দেখছেন ফ্রেন্ডস, কতটা দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত দিয়ে অনায়াসে এক থালা খেয়ে নিতে পারবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।